নমস্কার বন্ধুরা, এটা একটি চার্জার লাইটের সার্কিট। তো এটার প্রবলেম দেখুন, এই যে রেজিস্টার যেগুলো রয়েছে এবং এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে, এটা সম্পূর্ণ এগুলো নষ্ট হয়ে গেছে। তো এটা আজকে আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখুন। তো আমরা সর্বপ্রথম এই যে কম্পোনেন্টসগুলো নষ্ট হয়ে গেছে, যেমন এই যে দেখুন, এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে এটা নষ্ট হয়ে গেছে, এটা ব্লাস্ট করেছে। তো যে সমস্ত পেয়ার পাসগুলো আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি যেগুলো পুড়ে গেছে, অর্থাৎ কালো হয়ে গেছে। দেখুন এই যে এখানে যে রেজিস্টার যেগুলো রয়েছে এগুলো দেখুন সমস্ত কিছু পুড়ে গেছে। তো এই লাইটগুলোর ক্ষেত্রে এর প্রবলেমটা বেশি দেখা যায়, তাই আমি এটা ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধরনের লাইটের রেজিস্টারগুলো যখন পুড়ে যায় তখন অনেকে বুঝতে পারে না যে কোনখানে কোন ভ্যালু রেজিস্টার থাকে। তো আজকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কোন জায়গাতে কত রেজিস্টার ইউজ করছি আমি। তো এখন এই যে এগুলো দেখুন সমস্ত কিছুগুলো তোলা হয়ে গেছে। এবার আমরা ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে যে কম্পোনেন্টের যে ছিদ্রগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে রেডি করে নেব, যাতে কম্পোনেন্টগুলো আমাদের সোল্ডারিং করতে খুব সুবিধা হয়। তো এখন দেখুন এগুলো আমাদের সব কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা রেজিস্টার এবং কন্ডেন্সার যে সমস্ত ক্যাপাসিটি আছে সেগুলো আমরা এখন সোল্ডার করব। তো সর্বপ্রথম দেখিয়ে দিয়ে আমাদের কোন কোন কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখুন এই যে ক্যাপাসিটার এবং রেজিস্টার এবং এই যে এলইডিগুলো, এগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এগুলো সব কটাকে আমরা চেঞ্জ করব, নতুন পেয়ার পাস আমরা এখানে সোল্ডারিং করব বা ইনস্টল করব এখানে। তো সর্বপ্রথম দেখুন এই যে রেজিস্টার আমার একটা নিয়েছি, এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে 10K, অর্থাৎ 10 কিলো ওহমসের একটা রেজিস্টার এটা। তো আমরা এটা লাগাচ্ছি কোনখানে, এই যে প্লাস মাইনাস যেটা পিন, এখানে দেখুন একটা 4007 ডায়োড রয়েছে ঠিক তার পাশেই এটা আমরা লাগাচ্ছি। এটার ভ্যালু হচ্ছে 10K, বুঝতে পেরেছেন? তো অবশ্যই সার্কিটটা দেখে দেখে কাজটা করবেন, তাহলে খুব সুবিধা হবে। কারণ সমস্ত ট্র্যাক লাইনগুলো বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনারা বেশিরভাগ সার্কিটটা দেখে দেখে কাজটা করবেন, তো ইজিলিভাবে এই প্রসেসটা হয়ে যাবে। এরপরে দেখুন এই যে রেজিস্টারটা রয়েছে, এটা দেখো হচ্ছে 470 ওহমসের একটা রেজিস্টার। 470 ওহমসের একটা রেজিস্টার, এটা আমরা কোন পিনে লাগাবো? দেখবেন একটা এলইডির একটা পিন আছে, এলইডি পিনে যে রেজিস্টারটা পুড়ে গেছে, অর্থাৎ এখান থেকে এই যে এই এলইডিটা, তো এলইডিটার এই পাশের পিনটা, যে পিনটা দেখবেন একটা রেজিস্টার হয়ে ডায়োডের মধ্যে গিয়েছে, ঠিক সেই জায়গাটাতে আমরা এখানে এলইডি পিনে আমরা এই যে 470 ওহমসের রেজিস্টারটা সোল্ডারিং করছি। তো আমাদের এখানে দেখুন এই যে রেজিস্টারটা আমরা এটা সোল্ডার হয়ে গেছে। এবার এখানে আমরা একটা 1K রেজিস্টার, এটা 1K রেজিস্টারটা আমরা কোন জায়গায় ঠিক ইউজ করবো দেখুন, এখানে দেখুন একটা 945 একটা ট্রানজিস্টার আছে C945, ওটার পাশে দেখবেন একটা রেজিস্টার থাকে, ওটা নষ্ট হয়ে যায়। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা এই 1Kটা সোল্ডার করব। তো আমাদের এই যে 1Kটা দেখুন সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখানে আমাদের মোটামুটি রেজিস্টারগুলো সব কমপ্লিট হয়েছে। এবার এখানে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে, এই ক্যাপাসিটারের ভ্যালু আমরা দেখে নেব কত আছে। এটার ভ্যালু আছে 220 UF, 25 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো এটাকে আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করে আমরা এখানে আমরা লাগাচ্ছি 100 মাইক্রোফ্যারাড 40 ভোল্টের একটা ক্যাপাসিটার। ঠিক আছে, আপনারা 220 ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 220 25 ভোল্ট ইউজ করতে পারেন। তো আমার কাছে এটা এখন নেই, তাই আমি এখানে 100 মাইক্রোফ্যারাড 40 ভোল্টের একটা ক্যাপাসিটার এখানে আমরা সোল্ডার করে দিচ্ছি। এবার আমরা এই লাইটটা আমরা একটুখানি সোল্ডার করে নেবো, এলইডি লাইট, এটা আপনারা সবাই জানেন। তো এলইডি লাইটটা আপনারা সোল্ডার করে নেবেন, এটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে। দেখুন এই যে এলইডিটা আমরা সোল্ডার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, সর্বপ্রথম একটা ভালো ব্যাটারি, এটা হচ্ছে একটা 4 ভোল্টের ব্যাটারি, এটা ভালো ব্যাটারি। আপনার যে ব্যাটারিটা লাগানো ছিল সেই ব্যাটারি লাগাবেন না, তাহলে কী হবে, সার্কিটটা আবার নষ্ট হয়ে যাবে। আপনারা একটা নতুন ব্যাটারি
ভালো কোয়ালিটির একটা নতুন ব্যাটারিকে আমরা ইউজ করবেন। সর্বপ্রথম আমরা এই যে চার্জিং প্লাগ যেটা রয়েছে এটা আমরা ইনপুট করে দেখবো। হ্যাঁ, তো দেখুন লাল লাইটটা গ্লো হয়েছে, অর্থাৎ এখন চার্জিং সেকশনটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা লাইটটা একবার একটুখানি জ্বালিয়ে দেখবো যে ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। দেখুন হ্যাঁ, লাইটটা আপ ডাউন এবং সমস্ত কিছুই কাজ করছে। তো ভিডিওটা আজকে এতটাই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।